শেষ বিকেলে দুই ননদবে মিললে মোচড়া কাটতে আইছি। এই মোচড়ার শহরে অনেক দাম হইলেও গ্রামে কিন্তু ফ্রিতেই খাওয়া যায়, শুধু কলা গাছ থাকলেই হইছে। মোচড়া কাটার জন্য কিন্তু মোর ননদ খুবই এক্সপার্ট, এই কিন্তু মোর দ্বারা সম্ভব না। আম্বুল ফুলগুলো কিন্তু দেখতে আসলে অনেক। মোচড়া পাড়তে আইয়ে দেখেন আম্বুল গাছের ফুল পড়তে আছে। মিমিকে থ্যাংক ইউ বলো। কালকে যে মোচড়া পাড়ছিলাম এগুলো কিন্তু আম্মায় খুঁটি লইতেছে, আর ভিতরে যে দেখেন একটা শলার মতো থাকে ওইটা কিন্তু ফালাই দিতে হয় মোচড়ার, তাহলে ওটা কিন্তু অনেক পরিমাণে শক্ত হয়, ওটা খাওয়া যায় না। মোচড়াটা খুঁটে পানিতে কিছুক্ষণের জন্য ভিজেই থইছি। পানিতে ভিজেই থইলে এই মোচড়ার কষ্টটা কিন্তু চলে যাইবে। মোচড়াটা ভিজেই রাখা হয়ে গেছে, আর মোচড়াটা সেঁকে লমু। মোচড়াটা ধুইয়ে সেঁকে লইছি, এখন মোচড়াটারে আদা ফিসা দিয়ে লমু, একবারে মিশ করবো না। এই মশলাটা কিন্তু কুচাইয়ে খাইতে পারেন, আমি কুচাই লইনি, আমরা আবার এরমের ছেঁচে বা এরমের আদা ফিসা দিয়ে খাই, এটা আমার দ্বারা অনেক মজা লাগে। মশলাটা ছেঁচা কিন্তু হয়ে গেছে, আনলন রান্না করে লই। মশলা রান্নার লেগে চুলায় কড়াই দিয়ে দিছি। তৈল, চিংড়ি মাছটা তৈলে একটু বাজতে লমু, কাঁচামরিচ, হলুদের গুঁড়ি, সব মশলাগুলোরে আবার একটু লাড়ে ছেড়ে বাজতে লমু। চিংড়ি মাছের জোগা এটা বাইটতে লইছে, এটা হয়তো অনেক অনেক জেলার অন্যান্য জেলার মানুষ খায় না, কিন্তু এটা কিন্তু বরিশালের মানুষ খায়। আর এটা দেখতে পারো অনেকে বাজা কমেন্ট করেন না। সব মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেবো। চিংড়ি মাছের জোগা দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক ভালো লাগে। এর বিশেষ করে এটা বরিশালের মানুষ খায়, এটা কিন্তু অনেক অনেক জেলার মানুষই খায় না। তবে আপনারাও খাইয়ে দেখেন, চিংড়ি মাছের এই জোগাটা অনেক ভালো লাগবে তরকারিতে। মশলাটারে এখন মশলা লাগে একটু লাড়ে সাড়ে মিলিয়ে লম। মশলাটারে লাড়াচাড়া করতে করতেই কিন্তু মশলাটা দিয়ে পানি বের হয়ে গেছে, এটা কিন্তু আর এক্সট্রা পানি দেওয়া লাগবে না। মশলাটা একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মশলাটা ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে, তো উড়ে গেলে আবার আগে আগে কিন্তু একটু বোম্বাই মরিচ কুচি দিয়ে দেবো, এতে কিন্তু ঘ্রাণটা ভালো হইবে। একটু লাইটে সেরে মশলার লাগে মিলিয়ে দেবো। মশলাটা ভাজা কিন্তু হয়ে গেছে, চুলার জালটা বন্ধ করে দিছি। মশলাটা এখন বাটিতে ডালিয়ে লমো। মশলার লাগে টালামরিচ খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। মশলা ভাজিটা কিন্তু হয়ে গেছে, মশলা ভাজি সাথে একটা টালামরিচ, খাইতে কিন্তু হেভি মজা। মশলাটা যখন ভাজা হয়েই গেছে, ভাত রান্না হয়ে গেছে, তাই লেট দেরি কিসের, তো লন খাওয়া শুরু করে দেই। মশলা ভাজি আর টালামরিচ দিয়ে কিন্তু ভাত খাইতে বইয়ে পড়ছি, এখন খাইয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। টালামরিচের স্বাদ এসে আলাদা, মরিচটা সবকিছুর লাগেই খাওয়া যায়। আর মশলাবাজি যারা যারা পছন্দ করেন তারা অবশ্যই জানেন যে আসলে মশলাবাজির স্বাদটা কেমন হয়। অনেক মজা হয়েছে, তা আমি মশলাবাজি দিয়ে ভাত খাইতে চাই। আপনি ওগুলোকে দেখাইবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।